কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে উমর, তুমি কি যে রাস্তার মধ্যে কাঁটা বিছানো আছে এমন রাস্তা দিয়ে কি কখনো হেঁটেছো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হ্যাঁ, আমি এরকম পাহাড়ি রাস্তা যেখানে কাঁটা বিছানো, জঙ্গল, কাঁটা রাস্তার মধ্যে কাঁটা পড়ে আছে এমন রাস্তা দিয়ে আমি চলেছি। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর, তুমি এই কাঁটা রাস্তা দিয়ে, কাঁটা বিছানো রাস্তা দিয়ে তুমি কিভাবে চলেছো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এরকম রাস্তা দিয়ে যখন হেঁটেছি তখন খুব সাবধান হয়ে, খুব বিকেয়ারফুল হয়ে আমি রাস্তা দিয়ে হেঁটেছি, যাতে আমার শরীরে কি না লাগে, আমার শরীরে যাতে কোনো কাঁটা না লাগে। খুব সাবধান হয়ে, খুব সতর্ক হয়ে আমি এরকম পাহাড়ি দুর্গম রাস্তা দিয়ে চলেছি, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলেছি, যাতে আমার শরীরের মধ্যে কোনো কাঁটা বিদ্ধে না পারে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উমর, হে উমর, তাকওয়া আছে ঠিক তেমন যে এই পৃথিবীতে তুমি যখন চলবা, তোমার সামনে পিছনে ডানে বামে চতুর্দিক দিয়ে গুনাহ পরিপূর্ণ থাকবে। গুনার কাছে মানুষ হাবুডুবু থাকবে, গুনার কাছে মানুষ হাবুডুবু খাবে। তোমার চতুর্দিক দিয়ে পাপে পরিপূর্ণ থাকবে, পাপ কাজ পরিপূর্ণ থাকবে, তোমার চোখের সামনে পাপ কাজ হবে। তুমি কাঁটা থেকে যেমনিভাবে, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যেভাবে চলেছো সতর্ক হয়ে যাতে তোমার শরীরে কাঁটা না লাগতে পারে, ঠিক তেমনিভাবে এই দুনিয়াতে পাপে পরিপূর্ণ, এই পাপে পরিপূর্ণ পৃথিবী মধ্যে তোমাকে সেভাবে চলতে হবে যেভাবে তুমি ওই কাঁটাযুক্ত রাস্তার মধ্যে চলেছো। জোরে জোরে বলি আল্লাহু আকবার। বুঝে আসছে যে তাকওয়াটা কি? আমাদের সামনে পিছনে আমাদের সমাজে গুনার কাজ আছে না নাই? আমাদের সমাজে গুনাহ পরিপূর্ণ। আমরা যদি দেখি 100 থেকে 95% মানুষই, 99% মানুষই বিভিন্ন অপরাধের সাথে, হারাম ব্যবসার সাথে, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, সমস্ত পাপাচারের সাথে 100 থেকে 99% মানুষই জড়িত। বেশিরভাগ মানুষই পাপাচারে, গুনার কাজে জড়িত। বেশিরভাগ, অধিকাংশ মানুষই খারাপ কাজের সাথে জড়িত, ইসলাম বিরোধী কাজ থেকে ইসলাম বিরোধী কাজের সাথে জড়িত। তো মুহতারাম হাজিরিন, আমাদের আশেপাশে সামনে পিছনে ডানে বামে অসংখ্য অগণিত গুনার কাজ থাকবে, ইসলাম বিরোধী কাজ থাকবে, কিন্তু তাকওয়ার শিক্ষা হচ্ছে আপনার ডানে বামে সামনে পিছনে গুনার কাজ থাকবে, কিন্তু আপনি গুনার কাজের সাথে কি করতে পারবেন না? নিজেকে জড়াইতে পারবেন না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেটার নামই হচ্ছে তাকওয়া। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বুঝাইছেন যে উমর, কাঁটাযুক্ত রাস্তা, যেই রাস্তার মধ্যে কাঁটা বিছানো আছে, ওই রাস্তার মধ্যে তুমি যেভাবে সতর্ক হয়ে চলেছো, এই দুনিয়ার মধ্যে শুধু গুনার গুনাহ। অধিকাংশ মানুষ গুনার সাথে জড়িত, অধিকাংশ মানুষ জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মানুষের উপর জুলুম করা, সমস্ত ধরনের গুনার সাথে জড়িত। তোমাকে এই গুনাহ নামক কাঁটা থেকে তোমাকে, তোমার দেহকে, তোমার বডিকে হেফাজত করে চলতে হবে। নদীতে, সাগরে, পানির নিচে কাদার মধ্যে এক ধরনের মাছ বসবাস করে। মুফাসসিরিনে কেরামগণ তাকওয়ার উদাহরণ দিতে গিয়ে ওনারা বলেন যে নদীতে, পুকুরে অথবা খাল বিলে পানির নিচে কাদার মাঝখানে, কাদার ভিতরে এক ধরনের মাছ বসবাস করে। এই মাছগুলোর নাম কি? কে বলতে পারবেন? আমরা গ্রামের ভাষায় বলি কি? ভাইম মাছ। এগুলাকে কি বলি গ্রামের ভাষায়? ভাইম মাছ বলি, ভাইম মাছ। মুফাসসিরিনে কেরাম তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন যে তাকওয়া হচ্ছে, দেখবেন এই পুকুরের মধ্যে এত গভীর জল, গভীর পানির নিচে কাদা, ওই কাদা মাটির মধ্যে মাছগুলো বসবাস করে, মাটির ভিতরেই থাকে। তো এই এই ভাইম মাছগুলোর দিকে তাকাবেন, দেখবেন ভাইম মাছগুলো যখন এগুলা কাদার উপরে আসে, অথবা আমরা যখন এগুলাকে কাদার ভিতর থেকে বের করে আনি, এই মাছগুলো কিন্তু ছিল কাদার ভিতরে। এগুলা যখন বাইরে আসে, এদের শরীরে কি নাই? কাদা নাই। আল্লাহু আকবার বলি। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার উদাহরণ দিছে যে তাকওয়া হচ্ছে এরকম, তোমার চতুর্পাশে গুনাহ পরিপূর্ণ, পাপাচারে পরিপূর্ণ। তোমার অধিকাংশ, তোমার ভাই বন্ধু, তোমার আত্মীয় স্বজন, অধিকাংশ মানুষ পাপাচারে লিপ্ত। অধিকাংশ মানুষ, 100 থেকে 99% মানুষ পাপাচারে, ইসলাম বিরোধী কাজে জড়িত, হারাম ব্যবসায় জড়িত, হালাল হারাম কিচ্ছুই বাঁচে না। অধিকাংশ মানুষ গুনার কাজে জড়িত। চতুর্দিক দিয়ে তোমার সামনে পিছনে ডানে বামে গুনার মধ্যে তুমি বসবাস করবা।
তুমি যেই সমাজে বসবাস করো এই সমাজে পাপাচার পাপাচার, আল্লাহর নাফরমানিতে পরিপূর্ণ, আল্লাহর নাফরমানিতে পরিপূর্ণ। তুমি পাপাচার সমাজে তুমি বসবাস করবা, কিন্তু তোমার শরীরে পাপ নামক কাদা কি করা যাবে না, লাগতে পারবে না। আল্লাহু আকবার বলি। একটা মা যেমনিভাবে কাদার ভিতরে বসবাস করেও তার শরীরে কোনো কাদা থাকে না, ঠিক তেমনিভাবে মুসলমান নবীর উম্মত এই পাপে পরিপূর্ণ সমাজে রাষ্ট্রে বসবাস করবে, কিন্তু তার শরীরে কাদা লাগতে দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, যাদের শরীরকে, যাদের এই বডিকে, যাদের লাইফকে সমস্ত ধরনের গুনাহ নামক কাদা থেকে হেফাজত করতে পারে, সংরক্ষণ করতে পারে, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জন্যই জান্নাত রেখেছেন। মানে বিধবা, স্বামী না থাকলে আমরা বলি ওই মহিলা বিধবা। তো ওই মহিলার ছেলে সন্তানও নেই, শুধু একটা মাত্র মেয়ে সন্তান, কন্যা সন্তান। তো ওই মহিলার পরিবার কিভাবে চলতো, ওই মহিলার 3 বেলার খাবার কিভাবে জুটতো, ওই মহিলার কিছু উট ছিল। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই মহিলার 10টা উট ছিল। ওই মহিলার কয়টা উট ছিল? 10টা উট ছিল। তো ওই মহিলা কি করত, এই উট থেকে দুধগুলো দোহন করে, উট থেকে দুধ দোহন করে বাজারে বিক্রি করে ওই মহিলা তার পরিবার চালাতো, তার ফ্যামিলির খাবারের ব্যবস্থা হতো। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফের মধ্যে এসেছে ওই মহিলা একদিন সকালবেলা গিয়ে দেখে যে উট তার গোয়াল ঘরে, অর্থাৎ উটগুলো যেই ঘরে রাখা হয়েছে ওই ঘরে গিয়ে দেখে উটের উলানের মধ্যে কোনো দুধ নাই, উটের উলানের মধ্যে কি নাই, কোনো দুধই নেই। তখন ওই মহিলা তার মেয়েকে বলতেছে, মা তুমি শোনো, আজকে তো আমাদেরকে না খেয়ে থাকতে হবে, কারণ আমরা দুধ বিক্রি করে, আমরা বাজারে দুধ বিক্রি করে এর মাধ্যমে আমাদের যেই দৈনন্দিন যে প্রয়োজন, খাবারের প্রয়োজন আমরা মিটিয়ে থাকি। আজকে তো উটের উলানের মধ্যে কোনো দুধই নেই, তাহলে আজকে উটের উলানে কোনো দুধ নেই, তুমি কি বিক্রি করে আজকে তোমাকে, মানে তুমি খাবার খাইবে, আজকে তোমাকে উপবাস থাকতে হবে। মুহতারাম হাজিরিন, মা যখন মেয়েকে বলছে যে একটা কাজ করো, যেহেতু আজকে উট থেকে দুধ কম পেয়েছো, এই দুধের সাথে একটু পানি মিশিয়ে দাও। জোরে জোরে বলি না আউযুবিল্লাহ। মা মেয়েকে কি বলতেছে, যে দুধের সাথে কি মিশাইতো, সবাই বলেন দুধের সাথে কি মিশাইতো, পানি মিশাইতো। মা তার মেয়েকে পরামর্শ দিতেছে, যেহেতু দুধ একবারে কম আসছে, তখন মা বলতেছে, আমার মা শুনেন, আমরা যে রাজ্যে বসবাস করি এ রাজ্যের শাসনকর্তা হচ্ছে হযরত উমর, এ রাজ্যের শাসনকর্তা হচ্ছে হযরত উমর। উমর যদি শুনতে পায় যে আমরা দুধের সাথে পানি মিক্স করছি, তাহলে আমাদের এই গর্দান থাকবে না, আমাদের মাথা থাকবে না, আমাদের শরীর থেকে মাথাকে বিচ্ছিন্ন করে ফেলবে। কে বলতেছে? মেয়ে বলতেছে। কে বলতেছে? মেয়ে বলতেছে, মা তুমি বলতেছে দুধের সাথে পানি মিক্স করতাম, যদি উমর যদি জানতে পারে অথবা উমরের কাছে যদি ধরা খায়, তাহলে আমাদের মাথা থাকবে না, দেহ থেকে মাথা কি করে ফেলবে? বিচ্ছিন্ন করে ফেলবে। তখন মা মেয়েকে বলতেছে, মা শোনো, মেয়ে শোনো, আরে উমর তো আর তাকাই রয়েছে না, উমর তো দেখতেছে না, উমর তো দেখতেছে না। যেমন বর্তমানের যিনি প্রধানমন্ত্রী, আমরা যদি কোনো অপরাধ করি প্রধানমন্ত্রী কি চাই রয়েছিনি? আমরা যদি হারাম ব্যবসা করি, গুনার কাজ জড়াই থাকি, জড়াই, প্রশাসন কি চাই রয়েছিনি? প্রশাসন তো আর দেখে না। তো মা মেয়েরে বলতেছে, যারে উমর দেখবে না, করো পানি মিক্স করে দাও, পানি একটু মিক্স করে দাও, তাহলে দুধের পরিমাণ বেশি হবে, বাজারে এই কি বেশি দাম পাইবা, মানে টাকা বেশি পাইবা। তখন মেয়ে বলতেছে, মা শুনেন, উমর দেখে না ঠিকই, উমর দেখে না ঠিকই, কিন্তু আমার মাওলা তো দেখে, আমার মাওলা দেখে। মাওলা দেখে কি দেখে না? মুহতারাম হাজির, এটাই হচ্ছে তাকুয়া। তাকুয়া হচ্ছে আল্লাহর ভয়ে সমস্ত ধরনের গুনার কাছ থেকে বেঁচে থাকা।